হ্যালো বাইকার্স, আসসালামু আলাইকুম। সাথে আছি মেহেদি রাকিব। আজকে নিয়ে এসেছি আপনাদের সামনে নতুন একটা বাইক, নতুন একটা ফিচার, যেটা হচ্ছে ইয়ামাহার FZS FI হাইব্রিড। তাই গল্পটা শুরু করা যাক নতুন একটা পরিবর্তন দিয়ে। বাংলাদেশে ইয়ামাহা মানে কিন্তু নতুন কিছু দিয়ে শুরু হওয়া। মনে আছে তো FZS V1-এর কথা, যেটা মনোশক সাসপেনশন এবং ওই মোটা টায়ার, যা বাংলাদেশের মাটিতে সে একটা ক্রেজ তৈরি করেছিল। এরপরে আমরা পেলাম FZS V2, যেটাতে আমরা চিনলাম FI ইঞ্জিন। V3-তে পেলাম FI ABS, আর সর্বশেষ এলো FZS V4, যেখানে আমরা পেয়েছি ব্লুটুথ কানেক্টিভিটি এবং TCS। প্রতিবারই মনে হয়েছে এর থেকে আর ভালো কি হতে পারে, বাট ইয়ামাহা কিন্তু একটার পর একটা সেই চমক দিয়েই যাচ্ছে। এবার সেই গল্পের লেটেস্ট চ্যাপ্টার হতে যাচ্ছে FZS FI হাইব্রিড। হাইব্রিড শব্দটা শুনলেই অনেকেই ভাবেন এটা কি ব্যাটারিতে চলে নাকি ইলেকট্রিক বাইক। মজার বিষয় হচ্ছে না, এটা কিন্তু ব্যাটারি চালিত বা ইলেকট্রিক বাইক না। এর হার্ট কিন্তু সেই পাওয়ারফুল অকটেন ইঞ্জিনই। এর সাথে যুক্ত হয়েছে নতুন একটা সাইলেন্ট পার্টনার, যার নাম হচ্ছে স্মার্ট মোটর জেনারেটর অর্থাৎ SMG। ব্যাপারটা কিন্তু অনেকটা সেই টিম ওয়ার্কের মতো। বাইক যখন স্টার্ট দিচ্ছেন বা জামের মধ্যে হুট করে বাইকটা যখন আপনি টান দিচ্ছেন, তখন ফুয়েল খরচ না করে এই মোটর ইঞ্জিনকে ধাক্কা দেয়, আর রেজাল্ট ইঞ্জিনের উপর প্রেশার কমে এবং আপনার তেল খরচ কমিয়ে দিবে ড্রামাটিক্যালি। এবার সেই ঢাকা রাস্তার কথা একটু চিন্তা করুন। ধরুন আপনি জামে দাঁড়িয়ে আছেন, ইঞ্জিন চলছে, তেলও কিন্তু পুড়ছে। এই দৃশ্যটা কিন্তু খুবই কমন, তাই না? ইয়ামাহা কিন্তু ঠিকই এই জায়গায় গেমটা চেঞ্জ করে দিয়েছে। এবারে এর সাথে যুক্ত হচ্ছে স্টপ স্টার্ট সিস্টেম, যা জামে দাঁড়ানো মাত্রই আপনার ইঞ্জিন স্লিপ মোডে চলে যায়। কোনো তেল খরচ হচ্ছে না। সিগন্যাল ছাড়লো, জাস্ট ক্লাচটা একবার ছাড়ুন, কোনো সেল বা কিক ছাড়াই স্মুথলি বাইক দৌড় শুরু করবে। এই টেকনোলজির মাধ্যমে আপনি সর্বোচ্চ 60 কিলোমিটার পর্যন্ত মাইলেজ বের করতে পারবেন, যা কিন্তু এই সেগমেন্টের মধ্যে সত্যিই অবিশ্বাস্য। এই বাইকটা যখন আপনি চালাবেন তখন কিন্তু আপনার একটা বিষয় ফিল হবে, যেটা কিন্তু পাওয়ার অ্যাসিস্ট। রাস্তায় যখনই আপনি বাইক ওভারটেকিং করবেন তখন কিন্তু বাইকের একটা এক্সট্রা পাওয়ার দরকার হয়। সো এই বাইকটিতে আপনি ইঞ্জিন মোচড় দিলেই কিন্তু ইঞ্জিন এবং মোটর একই সাথে আপনাকে রেসপন্স করবে, যার কারণে আপনি ইনস্ট্যান্ট বা রেডি পিক আপ খুব দুর্দান্ত পাচ্ছেন, যা কিন্তু আপনার রাইডিং কনফিডেন্সকে আরও বাড়িয়ে দিবে। স্পিড তো এবার হলো, এবার সেফটি এবং ব্রেকিং এর দিক থেকে বলা যায় ইয়ামাহা কিন্তু আপনার সেই গার্ডিয়ান অ্যাঞ্জেল। সো এই বাইকটিতে ABS থাকার কারণে বলা যায় আপনার চাকা কিন্তু স্কিড করবে না, অর্থাৎ চাকা কিন্তু লক হবে না। সেই সাথে এই বাইকের ট্রাকশন কন্ট্রোল থাকার কারণে আপনি কিন্তু বাইকের এই চাকায় যথেষ্ট গ্রিপ পাচ্ছেন, অর্থাৎ বালু এবং কাদার মধ্যে আপনি অনায়াসে চালাতে পারছেন। সেই সাথে এই বাইকের সাইড স্ট্যান্ড অফ কাট সুইচ কিন্তু থাকছে, আর আপনি কিন্তু এক্ষেত্রে পুরোপুরি সেফ। বাইকের ককপিট বা ড্যাশবোর্ডের দিকে তাকালে মনে হবে আপনি ফিউচারে বসে আছেন। বাইক চালানো অবস্থায় পকেট থেকে মোবাইল বের করার দিন শেষ। কেউ কল দিলে বা SMS করলে সেটাও কিন্তু আপনার ডিসপ্লেতে ভেসে উঠছে, এবং কি মেসেজ দিচ্ছে সেটাও কিন্তু আপনি ডিসপ্লের মাধ্যমে পড়তে পারবেন। সেই সাথে আপনি ম্যাপ সেট করে ডানে বামে ডিরেকশন দিকে আপনি কিন্তু বাইক রাইড করতে পারবেন। মিউজিক চেঞ্জ করা থেকে শুরু করে আপনি বাইক কোথায় রেখেছেন এবং বাইকের মাইলেজ কত, সব কিছুই কিন্তু থাকছে এই মিটারে। নতুন রাইডারদের জন্য এই বাইকের দুর্দান্ত একটা ফিচার আছে, যা হচ্ছে আপনি গিয়ার ইন্ডিকেটর দেখার পাশাপাশি আপনার গিয়ার কখন পরিবর্তন করা প্রয়োজন সেটাই কিন্তু এই মিটার বলে দিবে, যার কারণে বলা যায় নতুন রাইডারদের জন্য এটা কিন্তু রাইডিং এক্সপিরিয়েন্সটা আরও দুর্দান্ত হবে। এই বাইকটার মধ্যে আপনার 3টা কালার এসেছে, যা হচ্ছে গ্রে, ব্ল্যাক এবং ব্লু, যার মধ্যে আপনি যে কোনো একটি চয়েস করে নিতে পারেন। দিন শেষে প্রশ্ন হলো এই বাইকটা কাদের জন্য? যারা বাইকটাকে শুধুমাত্র একটা মেশিন ভাবেন না, লাইফস্টাইলের অংশ হিসেবে ভাবেন, সপ্তাহের প্রতিদিনই জামের সাথে যুদ্ধ করে এবং সপ্তাহে একটু ট্যুর বা হাইওয়েতে রাইড করতে চান, এই বাইকটা তাদের জন্য। FZS FI হাইব্রিড এই বাইকটা কিন্তু আপনাকে শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় নিবে না, এটা আপনাকে একটা স্মার্ট, সেফ এবং ফিউচারিস্টিক এক্সপিরিয়েন্স দিবে। হাইব্রিড মানে কিন্তু শুধুমাত্র একটা টেকনোলজি না, হাইব্রিড মানে হচ্ছে স্মার্ট ওয়ে টু লাইফ।